নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রেম জীবনের একটা নতুন ফ্রেশ ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনাদের জীবনে অনেক অনেক আপনারা ভালো আছেন। সকাল এখন বাজে 11টা, যাচ্ছি একটু অফিসের দিকে। আজকে জিনিয়ার বাবা বাড়ি নেই, আর সকাল সকাল আমার কিছু করণীয় থাকে না। রাতে একটু ব্লগ এডিট করি, ওই করতে করতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়। তাই সকালে একটু দেরি করেই উঠি, তাই সকালের কিছু কাজকর্ম আর তোমাদের ব্লগে তুলে ধরতে পারি না। আজকেও অফিসের বেশি কিছু কাজ নেই, টুকটাক কাজ রয়েছে। আজকে আবার আমার ব্রেকফাস্ট করতে যাব আমি জিনিয়ার বাড়ি। প্রথমে অফিসটা খুলবো, দেখি টুকটাক একটু কাজ রয়েছে, একজন দুজন আসবেন, ওনাদেরকে মালপত্র দিয়ে যাব একটু ব্রেকফাস্ট করতে জিনিয়াদের বাড়ি। এই যে অফিসটা খুলে একটু কাজকর্ম করে নিয়েছি, এবার স্কুটিটা স্টার্ট করে যাব জিনিয়ার বাড়ি। আজকে যাচ্ছি একটা অন্য রাস্তার দিয়ে, ওই রাস্তাটাতে অসম্ভব ধুলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনার সামনে একটা বড় গাড়ি যায়, তার পেছনে যদি আপনি স্কুটি বা বাইকে করে যাচ্ছেন বা সাইকেলে করে যাচ্ছেন, তাহলে কিন্তু পুরোটা ধুলোয় একাকার কাণ্ড হয়ে যায়, আর নিঃশ্বাস নেওয়াও দায় হয়ে যায়। মাস্ক না ব্যবহার করলে যাওয়াই যায় না। এই রাস্তাটাতে একটু অলিগলি পড়ে, কিন্তু তাও ধুলোর ব্যাপারটা নেই। চলুন যাই এবার তাড়াতাড়ি। এই যে পৌঁছে গেছি জিনিয়াদের বাড়ি। দাঁড়ান, গেটটা একটু লাগিয়ে দিই, নাহলে জিনিয়ার অনেক ছানাপোনা আছে, ওগুলো আবার ঢুকে যায়, ওই আর কি কুকুরগুলো যেগুলো থাকে এখানে। আর জিনিয়ার মা এখানে সব কিছু ধোয়াধুয়ি করছে। এই যে মন্দির রয়েছে, মন্দিরটা ধুচ্ছে, আর সাথে এই পুজোর জিনিসপত্র। দাঁড়ান ওপরে যাই, দেখি জিনিয়া কি করছে। এ বাবুয়া, কে করো তানি? এখনো ডিসকোডে? বসো। চলে এসছে আমার ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, আর কালকে ওই ঘুগনি বানিয়েছিলাম নিরামিষ, ওইটা রয়েছে। জিনিয়ার মা সকালে আবার সুজি করেছে, সাথে একটা ডিম। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আমিও আবার হেডফোন লাগিয়ে পিসিতে বসে পড়ছি। ওই বন্ধু বান্ধবরা ডিসকর্ডে গল্প করছে, তাদের সাথে আড্ডা দিতে দিতেই খাই। চলো বন্ধুরা, সেদিন তোমাদের উপরের বাগানটা দেখিয়েছিলাম, তিনতলার বাগানটা। নিচের গাছগুলো তোমাদের দেখানো হয়নি, আজকে নিচের গাছগুলো দেখাই তোমাদের। দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে তো জবা ফুল, হয়তো তাই মনে হচ্ছে, আমি ঠিক দেখাতে পারছি না। দাঁড়াও ঘুরিয়ে নিই। এই দেখো, এগুলো সব আমার মাই করে আর কি। মা গাছ খুব ভালোবাসে, ফুল গাছ যেখানে যা পারে সব তুলে আনে, এনে এনে লাগায়। নিজের নিচটা আমাদের এরকম পুরো করে ঘেরা। এদিকেও কয়েকটা গাছ আছে, এই দেখো, ওইটা হচ্ছে পাতাবাহারি গাছ, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দাঁড়া ঘুরিয়ে নিতে, দেখতে সুবিধা হবে। দেওয়ালির সময় লাগিয়েছিল, টুনি লাইটগুলো খোলা হয়নি। এই যে একটা গাছ, সেটা তো মরে গেছে মনে হচ্ছে। একটা গাছ আমাকে মিষ্টি মতো একটু ফুল হয়েছে, দেখো মিষ্টি লাগছে বেশ। আর এই যে এই আমাদের ছাদে আপাতত এই কটাই গাছ আছে। সেদিন কিছু দেখেছিল, আজকে কিছু দেখালাম। আমাদের নিচে গ্রাউন্ডে আমাদের একটা বড় বাগান আছে, সেই বাগানে অনেক গাছ আছে। হ্যাঁ, পরিষ্কার নয় ঠিকঠাক, বাট কিছু কিছু গাছ আছে, তোমাদের দেখাবো আবার সেগুলো পরে। আপাতত এইটুকুই দেখালাম। চলো, সঞ্জীব আসবে, ওর জন্য খাবার রেডি করতে হবে। চলো নিচে চলে যাই, আবার আসবো পরে দেখাতে তোমাদের। চলো, অফিস থেকে আসার সময় হয়ে গেছে। তো নিচে এসে দেখি আমার একটা পার্সেল এসেছে, এই যে অ্যামাজন থেকে। চলো দেখি পার্সেলে কী কী আছে, কারণ অনেক কিছু অর্ডার করেছিলাম, মনে নেই কী কী এসছে। খুলে দেখি। তো আমি পার্সেলটা খুলে নিয়েছি, কারণ হচ্ছে আমার ক্যামেরা করার মতো কেউ নেই, আর আমি এক হাতে আনবক্সিং আর এক হাতে ক্যামেরা ধরতে অসুবিধা হবে বলে আগে খুলে নিয়ে তারপর তোমাদের দেখাই কী কী আছে। ও এটা একটা ফুড মাস্ক অর্ডার করেছিলাম, কারণ আমার প্রচুর পাটা না ফেটে গেছে, তো তাই জন্য একটা এই আর কি অর্ডার করেছিলাম। একটা এই যে আমলা পাউডার অর্ডার করেছিলাম, কারণ আমার প্রচুর মাথায় না খুশকি, তো সবাই বলছে আমলা পাউডার নাকি মাখা ভালো। আর একটা হচ্ছে এই শিকাকাই, সেম ওই প্রচুর খুশকির জন্য আর কি এই শিকাকাইটাও অর্ডার করেছিলাম। আর একটা হচ্ছে হচ্ছে না, এই যে একটা অয়েল অর্ডার করেছিলাম,
ভৃঙ্গরাজ, কারণ হচ্ছে বলছিল ভৃঙ্গরাজ অয়েল নাকি মাখা খুব ভালো, ওই যাদের মাথায় ড্যান্ড্রফ আছে। আমার মাথায় এত ড্যান্ড্রফ যে আমি চুল কেটে দিয়েছি, কত বড় বড় চুলটা আমার কেটে দিয়েছে, আর প্রচুর হেয়ার ফল হচ্ছে। তাই জন্যেই আমার হেয়ার, আমি পার্লারে গিয়ে পয়সা খরচা করতে একদম ভালোবাসি না, কারণ আমার কেমিক্যাল ইউজ করতে ভালো লাগে না। তো তাই জন্যই হার্বাল কয়েকটা জিনিস অর্ডার করেছি, দেখি কাজ হয় কি না। কি এনেছে আমার জন্য? ওই তো পার্সেল এসছে। এসছে, আবার একটা পার্সেল এসছে। এটা কি পার্সেল এত বড়? আচ্ছা, বিয়ের জিনিস। কাশুন দিয়ে এনেছে। আচ্ছা, আসো করে আগে। এই যে আর একটা পার্সেল এসছে, কালকের আসলে অফিসে দিয়ে গেছিলো, তো সেটাও আজকে এখন আনলো। এর মধ্যে কী আছে মনে পড়ছে না কি অর্ডার দিয়েছি। ও আচ্ছা, এগুলো হচ্ছে আমার তো সামনে বিয়ে, তো জামা কাপড় নিয়ে যেতে হবে শ্বশুরবাড়িতে, তার জন্য একটা সুন্দর সুন্দর জিনিস অর্ডার করেছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। যাই হোক, বিয়ে বলে কথা, তার মধ্যে খুলে একটা দেখাই, বলবো কীরকম হয়েছে। অ্যামাজন থেকে অর্ডার করেছি। দেখো, জিপ ব্যাগ, এগুলো আর কি শাড়ি নেওয়ার জন্য, লেহেঙ্গা নেওয়ার জন্য, একটা নেওয়ার জন্য পারফেক্ট, সুন্দর লাগছে দেখতে। একটা বউ আছে, কি সুন্দর। এইভাবে দেখো, এইভাবে তুলে দেখো, লাইট পড়ছে তো, ওই যে ঠিকভাবে দেখাচ্ছে না। এই যে এই সোজা করে একদম সোজা। হ্যাঁ, সুন্দর মতো লাগছে। এখানে ছোট্ট একটা বউ আছে, সুন্দর করে সাজানো। হ্যাঁ, জিপ ব্লগ আর কি, শাড়ি ধরে নিলাম, বেশ সুন্দর। আমি 20টা অর্ডার করেছি। এগুলো এর মধ্যে একটার মধ্যে আছে এইটা 10টা, এটা 10টা, টোটাল আছে 20টা। কত টাকা নিয়েছে দেখি? নিয়েছে 500 টাকা মতো। তো তোমাদের যদি কারোর বিয়ে থাকে আর তোমরা এগুলো যদি কিনতে চাও, তাহলে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা দেখে কিনতে পারো। আর তখন দেখালাম আরও কয়েকটা জিনিস কিনেছি, ওগুলো সবই লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমরা চাও তো কমেন্ট করো, আমি সব লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। চলুন, অনেক প্রোডাক্ট রিভিউ হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। চান করে চলে এসেছি, ও বাড়তে বসে গেছে ভাত। এই যে এর মধ্যে রয়েছে ধনেপাতার চাটনি, মনে আছে ওই যে আমি আমার ঘরে ধনেপাতার চাটনি বেটেছিলাম, ওইটাই ফ্রিজে রাখা ছিল, নুন আর লেবু দিয়ে একটু মাখিয়ে ওইটা দিয়ে দিয়েছে। আর এখানে যা কালকে রান্না করেছিলাম ওইগুলোই রয়েছে, মাশরুম রয়েছে, আর হচ্ছে পার্শে মাছের ঝাল, আর একটুখানি ডাল, আর এইটা রয়েছে কদবেল মাখা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আমাকে আবার যেতে হবে অফিস। চলে এসেছি বন্ধুরা অফিস থেকে, সন্ধে এখন বাজে 6:30। ওর আবার একটু শুকনো কাশি হচ্ছে, তাই বলছে তুলসী আর আদা দিয়ে চা করবে। আমি অফিস থেকে এলাম, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, বললাম যখন করছিস দুজনের জন্যই কর। আগে একবার চা করে নিয়েছি ওর মায়ের জন্য এমনি সিম্পল, আর এখন আমাদের দুজনের জন্য চা হচ্ছে আদা আর তুলসী পাতা দিয়ে। এই যে দুজনের চা এখানে রেডি, বসে পড়ছি দুজন সোফায়, একটু চা খাই আর একটু আড্ডা দিই, তারপরে যাবো আবার রান্নাঘরের দিকে, কারণ জিনিয়ার মায়ের এখনও ছুটি চলছে রান্নাবান্নার থেকে, তাই আজকেও রান্নাটা আমাকেই করতে হবে। এই যে চলে এসেছি রান্নাঘরে, আর মোটামুটি সব জোগাড় যন্ত্র করেই ফেলেছি। আজকে হবে কই মাছ দিয়ে আলু, উচ্ছে, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল, আর তার সাথে হবে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল, জিরে বাটা ঝোল, সিম্পল। অনেকগুলোই রান্না, 3টে পদ রান্না করতে হবে, তাই মাছগুলোকে ফটাফট ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি মিক্স ভেজ রান্না করার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে ঝাল করব বলে তার মধ্যে উচ্ছেটা ভাজতে বসিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ দিয়ে, আর তার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি। আর এদিকে মিক্স ভেজটা প্রায় হয়ে এসছে, ওটাকে একটু নেড়ে দিলাম। এদিকে উচ্ছে আর আলুটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সর্ষে বাটা করে যে জলটা দিয়ে রেখেছি ওটা ঢেলে দেবো, ব্যাস। তারপর সর্ষে বাটা হালকা ফুটে গেলে ওর মধ্যে মাছ দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই কমপ্লিট রান্না। সর্ষে বাটাটা ফুটে গিয়েছে, এর মধ্যে এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে যে কই মাছগুলো আছে সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর 5-6 পিসের মতো শোল মাছ রয়েছে, সেগুলোকে আবার আলু, কাঁচকলা, পেঁপে দিয়ে যে ঝোলটা রান্না করব জিরে বাটা দিয়ে তার মধ্যে দেবো। ওই যে পাশে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হচ্ছে, ততক্ষণে ভাবলাম মাছগুলোকে দিয়ে দিই। এটা মাছগুলো দেওয়া হয়ে গেলে আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে জিরে বাটা দিয়ে ঝোলটা রান্না করে নেব। এগুলো যতগুলো রান্না হচ্ছে সব হচ্ছে কালকের জন্য, মানে কাল দুপুরবেলা খাওয়া হবে। এবারে আমি রাতের জন্য ভেজে দিচ্ছি রুটি, আর ওই যে ওপাশে আলু, কাঁচকলা, পেঁপে দিয়ে যে জিরে বাটা দিয়ে ঝোল রান্না করছি সেটা হচ্ছে এইটা। আর এখন রাতে যেটা খাওয়া হবে সেটা হচ্ছে ওই যে মিক্স ভেজটা রান্না করলাম, ওটা দিয়ে সবাই মিলে রুটি খাবো, তাই এখানে আমার জন্য টিফিনে প্যাক করে নিয়েছি।
তো চলো বন্ধুরা, আজকে রান্না কমপ্লিট, ওকে প্যাক করে দিয়েছি, ও নিয়ে বাড়ি চলে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড হচ্ছে, আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।